পড়াশোনা করছো? জি ম্যাম। ক্লাসিফিকেশন মুখস্থ করছো নার্ভাস সিস্টেমে? জি ম্যাম। ওকে দিবা। আচ্ছা, তাহলে কোথাও সমস্যা আছে কারো? ঠিক আছে, তাহলে আমরা একটু পিছনে যাই। তোমরা পেজ নাম্বার বের করো 308। Parts or components of nervous system already আমরা জানি two parts, central nervous system and peripheral nervous system. The central nervous system major two parts সেটাও আমরা জানি যে brain and spinal cord. The brain is situated in the skull. Skull কোনটাকে বলে? যেটা সেটাকে বলা হয় skull. Related in the skull, it is connected continues a spinal cord in the vertebral canal through the foramina magnum of the skull. এই দেখো, কালকে আমি বলছিলাম যে হচ্ছে কতগুলো ভার্টিব্রা যদি আমি একসাথে বসাই, যে আমাদের ভার্টিব্রাল কলাম যেটা, সেটার মাঝখানে প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা খালি জায়গা থাকে, সেই খালি জায়গাটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল। হ্যাঁ, খালি যেহেতু সেজন্য এটাকে বলা হয় ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেল। এই স্পাইনাল কর্ডটা তোমার এই পেছনে হাইন্ড ব্রেন থেকে, হ্যাঁ, হাইন্ড ব্রেন থেকে কন্টিনিউশন ম্যাগনাম দিয়ে, ম্যাগনাম হচ্ছে হাইন্ড ব্রেনের একটা পার্ট, সেটা হয়ে ভার্টিব্রাল ক্যানেলের ভেতর দিয়ে একদম নামে, এরপরে আর থাকে না। নাম্বার সার্ভাইকাল, থোরাসিক, নাম্বার, আমরা জানি নাম্বার ভার্টিব্রা পাঁচটা, বা সেই জায়গায় জাস্ট নাম্বার 1 ভার্টিব্রাতে এসে এই স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যায়। সেজন্য বলা হয়েছে ইট ইজ কন্টিনিউড স্পাইনাল কর্ড ইন দ্য ভার্টিব্রাল ক্যানেল ম্যাগনাম অফ দ্য স্কাল। তারপরে বলা হয়েছে the spinal cord is composed of a series of 31 segments, a pair of nerves out of the each segment. ওই যে আমরা বলছিলাম যে হচ্ছে 31 পেয়ার। এই 31 পেয়ারের প্রত্যেকটা নার্ভ আসতেছে হচ্ছে 31 সেগমেন্ট আছে ওখানে, এই সেগমেন্ট গুলো হয়ে স্পাইনাল কর্ড থেকে নামতেছে। আর ক্রেনিয়াল বলছিলাম যে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ, সেগুলো নামবে হচ্ছে তোমার মাথা থেকে, ক্রেনিয়াম থেকে। আচ্ছা, এরপর আসো, এই গেল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেন পেরিফেরাল নার্ভাস সিস্টেম। দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম cranial nerves arising from the brain and spinal nerves peripheral nervous system কে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে জাস্ট খালি ছিল নার্ভ গুলো, 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ আর 31 পেয়ার হচ্ছে স্পাইনাল নার্ভ। আর অটোনমিক নার্ভাস ভাগ করছিলাম, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে দেখো একটু বলতে হবে এখানে, the sympathetic nervous system connect the internal organs to the brain by spinal nerves. তাহলে কি করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কানেক্ট করে ইন্টারনাল অর্গান, আমাদের শরীরের আছে সেই অর্গানগুলোকে ব্রেইনের সাথে কানেক্ট করে, কার মাধ্যমে? স্পাইনাল নার্ভের মাধ্যমে। এজন্য এটাকে বলা হয় থোরাকোলাম্বার। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আমি বলছিলাম লাম্বার আউটফ্লো, থোরাকোলাম্বার। এই যে দেখো এখানে লিখে দিয়েছে থোরাসিক এন্ড লাম্বার, পাইছো? পেজ কত ম্যাম? পেজ হচ্ছে 308। 308
নার্ভাস সিস্টেমের আরেকটা নাম কি বলছি? থোরাকোলাম্বার। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিওস্যাক্রাল। তাহলে এটা কেন বলা হচ্ছে দেখো, the nerve fibers of the parasympathetic nervous system are the cranial nerves, primarily the vagus nerve and the sacral nerve. এখন তো আসলে দেখানোর কোনো উপায় নেই। স্পাইনাল নার্ভ গুলো তোমাদের যে স্কেলিটনটা ছিল মনে আছে কিনা তোমাদের আমি জানি না, সেখানে কিন্তু স্পাইনাল নার্ভ গুলো যে আমাদের সময় যে স্কেলিটনটা ছিল ওটার মধ্যে কিন্তু স্পাইনাল নার্ভ গুলো দেখা যেত, মানে খেয়াল আছে কিনা আমি জানি। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ইন্টারনাল অর্গান গুলোকে অ্যাক্ট করে হচ্ছে ব্রেইনের সাথে, কার মাধ্যমে? স্পাইনাল নার্ভের মাধ্যমে। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে কাজ করবে হচ্ছে ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে, মেইনলি হচ্ছে ভেগাস নার্ভের। ক্রেনিয়াল নার্ভের মধ্যে বেশি কাজ করে হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ একটা মিক্সড নার্ভ, সেন্সরি এবং কাজ কি করে, সেন্সরি কাজও করে, মোটর কাজও করে। Functions of nervous system. The nervous system detects and responds to change inside and outside the body. It is the center of all the activities of the body. এটা কালকে একবার বলছি আর বলতেছি না। The somatic nervous system is involved in voluntary activity. এই যে দেখো somatic nervous system in voluntary activity such as movement of skeletal muscle. আচ্ছা, সেটাই যেটা আমরা নিজেরা করতে পারতেছি। হ্যাঁ, এই যে আমরা হাত পা নাড়াচ্ছি, স্কেলিটনের মধ্যে সাধারণত স্কেলিটাল মাসেলই থাকে, তাহলে এই মাসেল গুলো আমরা ইচ্ছা মতোই নড়তেছে যখন আমরা নাড়াচ্ছি, ইচ্ছা মতো হাত পা নাড়াচ্ছি, মুখ নাড়াচ্ছি, গান নাড়াচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম এবং এটার অ্যাকশন হচ্ছে ভলিউন্টারি মুভমেন্ট। এবং ভলিউন্টারি মুভমেন্ট কোন মাসেলে হয়? Autonomic nervous system is concentration of visceral functioning of smooth and cardiac muscle and glands are involuntary activities. খেয়াল রাখো, সোমাটিক নার্ভাস সিস্টেম কাজ করবে ভলিউন্টারি অ্যাক্টিভিটি করবে, আর এটার এক্সাম্পল হবে স্কেলিটাল মাসেল। অটোনমিক নার্ভাস সিস্টেমটা কাজ করবে হচ্ছে তোমার কার্ডিয়াক এবং স্মুথ মাসেলের মধ্যে, এবং এটার অ্যাক্টিভিটিটা হচ্ছে ইনভলিউন্টারি অ্যাক্টিভিটি। কথাটা বোঝা গেছে? জি ম্যাম। এটা কিন্তু দাগায় রাখো, এগুলো কিন্তু ভাইবা কোশ্চেন, এগুলো ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করবে। সোমাটিক নার্ভাস সিস্টেম কোন মাসেলে হয়, হ্যাঁ, কোন কোন মাসেল এখানে কাজ করে, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা, পার্টস অফ ব্রেন বলতে আমরা কিন্তু ফরব্রেন, মিড ব্রেন এন্ড হাইন্ড নাকি এটা তো জানি নাকি? আচ্ছা, এখানে একটু ছোট করে লেখা আছে ওইগুলিরই অংশ। দ্য পার্টস অফ ব্রেন আর সেরিব্রাম, midbrain, pons, medulla oblongata and cerebellum. বললে অ্যানসার করতে হলে ওই তিনটা তো লিখতেই হবে, যে ফোরব্রেন, মিডব্রেন এন্ড হ্যান্ডব্রেন, সাথে এই নামগুলো লিখতে হবে। সেরিব্রাম, মিডব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা আর হচ্ছে সেরিবেলাম। এর মধ্যে তোমার মিডব্রেন, পন্স এবং মেডুলা অবলঙ্গাটাকে বলা হয় দ্য ব্রেন স্টিম। এই তিনটাকে বলা হয় ব্রেন স্টিম। দেখো বইয়ের মধ্যে কভার করে দেয়া আছে, পাইছো? জি ম্যাম। এখন নিচে যে ফিগারটা দেয়া আছে 13/6, এটা রাখতে হবে। পার্টস অফ ব্রেন যদি কেউ অ্যানসার করো, এটা রিটেন কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা যদি অ্যানসার করো কেউ, তাহলে কিন্তু এই যে এই ফিগার দিতে হবে। এটা দেখা যাচ্ছে? জি ম্যাম।
যেটা দরকার আমাদের একটু 311 যাও 311 পাইছো? জি ম্যাম পাইছি। আচ্ছা এখানে দেখো যে একটা জায়গায় লেখা আছে ফাংশনাল এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্স। পাইছো? এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্স জি এটা জি ম্যাম পাইছি। হ্যাঁ, ফাংশনাল এরিয়া কি কি আছে? ফাংশনাল এরিয়া মানে হচ্ছে কাজ, আমরা যে কাজকর্ম করতেছি এই এরিয়াগুলো ব্রেনের কোন জায়গা থেকে মেইনটেইন হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে মোটর এরিয়া, প্রিমোটর এরিয়া, মোটর স্পিচ এরিয়া, সেন্সরি এরিয়া এন্ড ভিজুয়াল এরিয়া। আবার বলতেছি মোটর, প্রিমোটর, মোটর স্পিচ, সেন্সরি এন্ড ভিজুয়াল এরিয়া। ফাংশনাল এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। এখানে নিচে দেখো মোটর এরিয়া, প্রিমোটর এরিয়া, মোটর স্পিচ এরিয়া, এগুলোর প্রত্যেক ফাংশন আছে, একটা একটা ফাংশনই দেয়া আছে। ফাংশন গুলো জানতে হবে, জাস্ট ফাংশন গুলা। মোটর এরিয়া কি কাজ? ইট ইজ কনসার্ন ইন ইনিশিয়েশন অফ ভলিউন্টারি মুভমেন্ট অফ স্কেলিটাল মাসেল। ভলিউন্টারি মুভমেন্ট বললেই মনে রাখতে হবে স্কেলিটাল মাসেল মুভমেন্ট, সোজা কথা। ভলিউন্টারি মুভমেন্ট মানে হচ্ছে স্কেলিটাল মুভমেন্ট। পেজ কত? পেজ নাম্বার হচ্ছে 311 311 311। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো। বলছিলেন যে পার্টস অফ ব্রেনে যেমন সেরিব্রাম, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলেঙ্গা অর সেরিব্রাম। এটার বদলে যে আমাদের যে শিখলাম যে টেলিনোসেফালন, ডাইনোসেফালন, এগুলা কি দেওয়া লাগবে না, আর শুধু এগুলো দিলেই হবে? মানে পার্টস না না, আমি তো প্রথমেই ক্লিয়ার করলাম যে তোমাকে প্রথমেই লিখতে হবে ফোর ব্রেন, মিড ব্রেন, হ্যান্ড ব্রেন, এই তিনটা প্রথমে পার্টস অফ ব্রেন বলে এই তিনটা লিখতে হবে। লিখে তারপরে তুমি এই নিচের এগুলা লিখতে হবে, হ্যাঁ, মেডুলা অবলেঙ্গাটা এগুলা লিখতে হবে। ঠিক আছে? এখানে তো সবগুলা দেয় নাই ম্যাম, ওই যে পার্টস অফ ব্রেন সবগুলা তো দেয় নাই, মানে আমার সব তো দরকার নাই এখানে, আমার শুধু ব্রেনের পার্ট গুলো দরকার। ব্রেনকে তিন ভাগে ভাগ করছে, এর মধ্যে কি আছে সেই জিনিসগুলো আমার দরকার। এর এর বেশি তো আমার দরকার নাই। তারপরেও যদি তুমি আলাদা করে ভালোভাবে দিতে চাও তুমি অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই যে তোমার ফোর ব্রেনকে ভাগ করা হচ্ছে টেলেনসেফালাস, হাইন্ডব্রেনকে দাও, এগুলো তো দিতে পারলে ভালো মার্কসই পাওয়া যাবে, এটার তো কোনো অসুবিধাই নাই। পার্টস অফ ব্রেন বললে ওই জায়গাটা লিখতেই হবে, সাথে তোমাকে এই অংশটা উল্লেখ করতে হবে। ক্লিয়ার? এই কে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পারছো তো? জি ম্যাম বুঝতে। আচ্ছা, একটা থেকে আরেকটা চলে গেছে। মোটর এরিয়া আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে মোটর এরিয়ার ভলিউন্টারি মুভমেন্ট হবে, ভলিউন্টারি অ্যাক্টিভিটি হবে এবং সেই অ্যাক্টিভিটি হবে স্কেলিটাল মাসেল মুভমেন্ট। প্রিমোটর এরিয়ার ফাংশনটা কি? ইট কোঅর্ডিনেট মুভমেন্ট by the primary motor cortex, ensuring that আমাদের যদি learned patterns of movement can be repeated, such as playing a musical instrument and typing. যদি এত কিছু মনে না থাকে তাহলে সোজা লিখবা যে হচ্ছে এখানের মুভমেন্ট গুলো কি হয়, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড টাইপিং। ঠিক আছে? এটা আমরা টাইপ করতেছি, গান বাজনা করি, হারমোনি বাজাই, এগুলা মানে মানুষ আরো কত কিছু বাজায় না, এগুলা হচ্ছে এগুলা যেগুলো দিয়ে মুভমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রিমোটর এরিয়া। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপর আসো মোটর স্পিচ এরিয়া, যেটা দিয়ে আমরা কথা বলতেছি। ইট কন্ট্রোলস মাসেল মুভমেন্ট নেসেসারি ফর স্পিচ, যার সাথে আমরা কথা বলতেছি, মোটর এরিয়া। এরপর আসে সেন্সরি এরিয়া। সেন্সরি এরিয়ার মধ্যে হচ্ছে সোমাটো সেন্সরি এরিয়া। আচ্ছা শোনো, এখানে অনেকগুলো এরিয়া আছে, অডিটরি, অলফ্যাক্টরি, টেস্ট এরিয়া, ভিজুয়াল এরিয়া। এগুলো আকার পড়াইতে হবে, একটু দেখো তো তোমরা। দেখো সোমাটো সেন্সরি
pain, touch, temperature, awareness of muscle movement, position of joints and perceived. তো এখন কথা হচ্ছে যে কি বলছে এখানে সোমাটোসেন্সরি এরিয়ার মধ্যে আমি আগেই বলছিলাম যে সেন্সেশন মানে কি পেইন টাচ টেম্পারেচার সেন্সেশন মানে মনে রাখতে হবে পেইন টাচ টেম্পারেচার সো এই তিনটার সেন্সেশন আমরা যে এরিয়া থেকে পাচ্ছি সেটাই হচ্ছে সোমাটোসেন্সরি এরিয়া অডিটরি শুনতেছি ঠিক আছে যেটার মাধ্যমে আমরা কানে শুনতেছি অলফ্যাক্টরি এরিয়া হচ্ছে যেটার মাধ্যমে আমরা গন্ধ শুনতেছি হ্যাঁ যে এরিয়ার সাহায্যে বা যে কোনো কিছুর গন্ধ পাচ্ছি টেস্ট এরিয়ায় সেম জিনিস স্বাদ বুঝতে পারতেছি আরেকটা হচ্ছে ভিজুয়াল এরিয়া যেটা আমরা চোখে দেখতেছি ব্যাস এই এরিয়াগুলোর একটা একটা করে ফাংশন নিজেরা মুখস্থ করে নিবা শুনতেছো তোমরা জি ম্যাম জি ম্যাম অডিটরি এরিয়া অডিটরি মিন্স হচ্ছে হিয়ারিং কানে শোনা হ্যাঁ অলফ্যাক্টরি হচ্ছে স্মেল নাক দিয়ে গন্ধ টেস্টি আর হচ্ছে ভিজুয়াল এরিয়া হচ্ছে চোখে দেখবো যে এরিয়া সাহায্য এবার আসো ফাংশন অফ সেরিব্রাল কর্টেক্স সেরিব্রাল কর্টেক্সের ফাংশন কি মোটর ফাংশন এবং সেন্সরি ফাংশন মোটর ফাংশন হচ্ছে ভলিউন্টারি এন্ড ইনভলিউন্টারি ভলিউন্টারি মুভমেন্ট ওই যে ভলিউন্টারি বলছে মিন্স হচ্ছে স্কেলেটাল মাসল মুভমেন্ট আর ইনভলিউন্টারি মুভমেন্ট হচ্ছে রেগুলেশন অফ টোন পশ্চার এন্ড ইকুইলিব্রিয়াম রেগুলেশন অফ দা অডিটরি অ্যাসোসিয়েটেড মুভমেন্ট হ্যাঁ টোন পশ্চার ইকুইলিব্রিয়াম টোন মানে কি যে মাসেল টোন হ্যাঁ অনেক সময় আমরা বলি না যে মাসেলের আমরা পায়ে কোনো জোর শরীরে কোনো পায়ে কোনো জোর লাগতেছে না হঠাৎ হঠাৎ আমরা এই ধরনের কথাগুলো বলি না বা ধরো যে একটা মানুষ যখন প্যারালাইজ হয়ে যায় তাকে তুমি ওই প্যারালাইজ জায়গাটার মধ্যে যতই চিমটি কাটো যতই ব্যথা দাও সে কি ওই জায়গার কোনো অনুভূতি পাবে তার ওই জায়গার কোনো অনুভূতি ওই যে এই যে টোন জিনিসটা এটাকে বোঝানো হচ্ছে পশ্চার হচ্ছে আমাকে পেছন দিক থেকে ডাকতেছে বা কোনো দিক থেকে ডাকতেছে আমি কিন্তু বুঝি যে আমাকে আমরা বুঝি না যে আমরা ওই দিক থেকেই তাকাই না এই জিনিসটা হচ্ছে পশ্চার ইকুইলিব্রিয়াম হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ এই জিনিসগুলো এরপর আসো সেন্সরি ফাংশন জেনারেল সেন্স হচ্ছে পেইন টাচ টেম্পারেচার স্পেশাল সেন্স হচ্ছে ভিশন হিয়ারিং টেস্ট এন্ড স্মেল মেন্টাল অ্যাক্টিভিটিস ইনভলভড ইন মেমোরি আচ্ছা আমাদের মানসিক অ্যাক্টিভিটিও হয় যেটা কি ইনভলভ ইন মেমোরি যে আমাদের মনের স্মরণ শক্তি যেটা ইন্টেলিজেন্স হ্যাঁ আমরা বলি না যে অনেক ইন্টেলিজেন্ট বা বাংলা কি বুদ্ধিমত্তা সেন্স অফ রেসপন্সিবিলিটির জন্য আমাদের দায়িত্ববোধ হ্যাঁ থিংকিং চিন্তা ভাবনা রিজনিং মোরাল সেন্স রিজনিং হচ্ছে চিন্তা ভাবনা আমি যেটা ভাবতেছি সেটা প্রকাশ করা কারণ যেটা হ্যাঁ তারপর হচ্ছে মোরাল সেন্স এন্ড লার্নিং আর অ্যাট্রিবিউটেড টু দা হায়ার সেন্টার মোরাল সেন্স মিন্স হচ্ছে আমাদের কিছু মানবতা যে আমার এই কাজটা করা উচিত বা এই সাহায্যটা একজনকে করা উচিত এই ধরনের যে সেন্স গুলা হ্যাঁ এটাকে বলা হচ্ছে তাহলে এই যে প্রত্যেকটা কাজ বললাম এই যে মনে রাখতেছি আমাদের স্মরণ শক্তি ভালো হচ্ছে আমাদের বুদ্ধি ভালো হচ্ছে আমাদের দায়িত্ব বাড়তেছে সবগুলো যে আমরা একটা এরিয়া থেকে করতেছি সেই এরিয়াটাকে বলা হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটিস হ্যাঁ তাহলে এখন এই ফাংশনস অফ সেরিব্রাল কর্টেক্স এর এইগুলা কিন্তু মনে রাখতে হবে মোটর ফাংশন আর হচ্ছে সেন্সরি ফাংশন আলাদা আলাদা করে লিখতে হবে এইগুলা হ্যাঁ একটু মনোযোগ দিয়ে পড়লে এই জিনিসগুলো কঠিন না এই পেইন টাচ টেম্পারেচার ভিশন হিয়ারিং মনে রাখা এগুলা কোনো কঠিন জিনিস না আচ্ছা এরপরে আসো একটু হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসটা আমরা কোথায় পড়ছিলাম বলো তো হাইপোথ্যালামাস আমরা ব্রেইনের কোন পার্টে পাইছিলাম থ্যালামাস হাইপোথ্যালামাস স্যাফালনের
পার্টের ডিসেনসেফালনের পার্ট? Diencephalon. তাহলে the hypothalamus is the part of diencephalon composed of a number of groups of nerve cells. অবশ্যই নার্ভ সেল থাকবে। এখন আমাদের দরকার হচ্ছে এই হাইপোথ্যালামাসের ফাংশনটা কি। এখানে ফাংশন endocrine function কি? By forming, releasing or release inhibiting hormones, the hypothalamus regulates the secretion of the glands by forming, releasing hormones. আমরা যে হরমোনগুলো আমাদের শরীর মানে মানে কি বলবো এটাকে, কিছু কিছু হরমোন থাকে যে ইনহিবিট করে আরেকটা হরমোন সিক্রেশনকে, ঠিক আছে? আমরা সিস্টেম পড়বো সময় এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। কিছু হরমোন থাকে যে অন্য হরমোনের সিক্রেশনে একটু বাধা দেয়, তাকে ইনহিবিট করে রাখে, যে পরিমাণ সিক্রেশন হওয়ার কথা সেটাকে একটু কমায় দেয়। হ্যাঁ, সেই সিক্রেশন গুলাকে মেইনটেইন করে regulates the secretion of pituitary glands. আমরা অলরেডি জানি পিটুইটারি গ্ল্যান্ডস দুই ধরনের। হ্যাঁ, সেই পিটুইটারি গ্ল্যান্ডস থেকে পিটুইটারি আমরা কিছু জানি, আমি এতে পড়াইলাম যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে পড়াইলাম ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, লিউটেনাইজিং হরমোন। এই হরমোনগুলো আসতেছে হচ্ছে ইন্ট্রোপিটুইটারি থেকে, তাই না? আরো আছে প্রোলাক্টিন, গ্রোথ হরমোনগুলা। এই হরমোনগুলা কি করবে, যে হাইপোথ্যালামিক হরমোনগুলার কে সিক্রেশন গুলা রেগুলেট করবে। কি লিখছে? আচ্ছা, এরপর আসে সিক্রেশন অফ অক্সিটোসিন এন্ড অ্যান্টিডাইরেটিক হরমোন ADH। অ্যান্টিডাইরেটিক হরমোন ADH অক্সিটোসিনটা হচ্ছে আরেকটা হরমোন যেটাও তোমার ওই পিটুইটারি থেকে আসে, গ্ল্যান্ড থেকে আসে। এই অক্সিটোসিন হরমোন সিক্রেশন করবে এবং অ্যান্টিডাইরেটিক হরমোন, এটাও আরেকটা হরমোন গুলাকে আরেকটা কি করে, রেগুলেশন অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম কয় ধরনের? দুই ধরনের, তাই নাকি? সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে তো নাকি? জি ম্যাম। আচ্ছা, তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে রেগুলেট করবে এন্ড ওয়াটার ব্যালেন্স। এই যে আমাদের পানি পিপাসা লাগে, পিপাসা লাগলে যে আমরা পানি খাই, এই ব্যালেন্সটাকে মেইনটেইন করবে। হ্যাঁ, ইমোশনাল রিয়েকশন, সেক্সুয়াল বিহেভিয়ার, বায়োলজিক্যাল ক্লকস আর বায়োলজিক্যাল ক্লকসই বলো তোমাদের জন্য, স্লিপিং এন্ড ওয়াকিং সাইকেলস এন্ড বডি টেম্পারেচার। এই যে আমরা হাঁটতেছি এবং ঘুমাচ্ছি, একটা সাইকেল মেইনটেইন হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা ঘুমানোর সময় আমরা চিন্তা করে দুপুরেও যদি ঘুমাই 1 ঘন্টার জন্য ঘুমাবো, 1 ঘন্টা পর আমাদের উঠতে হবে, এই যে সাইকেল মেইনটেইন করা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে অ্যাপাটাইট এন্ড স্টেডিটি আর হচ্ছে টেম্পারেচার। এই জিনিসগুলোকে রেগুলেট করে, এটা খেয়াল রাখতে হবে। জাস্ট খালি ফাংশনটা এখান থেকে মুক্ত করতে হবে। হেপাটাইট মানে কি? ক্ষুধা। আচ্ছা, ব্রেন স্টিম কোনগুলোকে বলছি? কোন তিনটা অংশকে ব্রেন স্টিম বলছি বলো তো? ব্রেনের কোন তিনটা অংশকে ব্রেন স্টিম বলছি? বলো। বই দেখা এতক্ষণ আর মনে নাই আমার, মোটা মুখস্থ করো। ব্রেন, পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা, এই তিনটা মিলে তৈরি করতেছে হচ্ছে ব্রেন স্টিম। আচ্ছা, এখন আসো তোমরা 315 নাম্বার পেজে যাও। 315 গেছো? জি ম্যাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের জাস্ট তোমাদেরকে কিছু করাচ্ছি না, এখান থেকে কিন্তু ফাংশন গুলো জিজ্ঞেসই করবে। যে জিনিসগুলো জিজ্ঞেস করবে আমি তাই শুধু পড়াচ্ছি। এগুলাও কিন্তু আবার কেউ ছোটখাটো করে নিও না, এর থেকেও আবার মানে খাটো করার চেষ্টা করো না।
সেরিবেলাম। সেরিবেলামের ফাংশনটা কি? মেইনটেনেন্স অফ মাসেল টোন এন্ড পশ্চার। মাসেল টোন পশ্চার যে কত আগে একটু আগে বললাম, ঠিক আছে তো? বুঝছো তো? আচ্ছা, মেইনটেনেন্স অফ মাসেল টোন এন্ড পশ্চার, ফ্যাসিলিটেটিং a smooth coordinating voluntary movement and ensuring that the force, direction and extent of are কি বলছে? ডিরেকশন এন্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট। আমরা জোরে ধাক্কা দিচ্ছি, সেটাও আমরা জানি নাকি? যদি আমরা ইন্টেনশনালি দেই, মানে আমি মনে করে দিই যে এই জিনিসটাকে আমি ধাক্কা দিয়ে সরাবো বা এই মানুষটাকে আমি ধাক্কা দিয়ে সরাবো, এখন ধাক্কা দিয়ে আমরা সরাইলে কোন দিকে সরাই? যে আমার রাস্তার মধ্যে পড়তেছে, তাহলে তাকে এক সাইডে আমাকে সরাইতে হবে। ডিরেকশন কোনটা সেটাও আমরা জানি নাকি? বুঝি না যে আমরা হঠাৎ করে তো একটা মানুষকে ধাক্কা দিয়ে দিই না, সেটা অন্য জিনিস। যে আমরা কারণে লেগে যায় সেটা আলাদা জিনিস। বাট আমি যদি ইন্টেনশনালি কাউকে দিতে চাই, তাহলে সেটা আমি আস্তে করে ধাক্কা দিয়ে তাকে এক সাইড সরাবো, তাই তো? তাহলে আমার ফোর্স, ডিরেকশন এন্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট, এই যে হাঁটতেছি বা তাকে ধাক্কা দিচ্ছি, সরাচ্ছি, এই মুভমেন্টটাও কিন্তু আমি আমার নার্ভাস সিস্টেমের ইম্পালস থেকে করতেছি। আমার নার্ভাস সিস্টেম আমাকে ইম্পালস দিচ্ছে যে সে আমার পথ রোধ করতেছে, তাকে সরাইতে হবে। মেইনটেনেন্স অফ ব্যালেন্স, ব্যাস মুখস্থ করে নিবা। বেশি হয়ে যাচ্ছে কি? জি ম্যাম প্রচুর অনেক বেশি। অনেক বেশি, তাতে অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে আর পড়াচ্ছি না। কিন্তু এর পরের দিনের পড়া কিন্তু অনেক বেশি, সোজা হয়ে আসো। ঠিক আছে, তাহলে সবাই ব্রেইনের ফিগারটা আঁকবা। হ্যাঁ হ্যাঁ, বাসায় সবাই ব্রেইনের ফিগারটা আঁকবা। আচ্ছা ম্যাম। জি হ্যাঁ, ব্রেইনের ফিগারটা শিখবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু ছোট একটা কোশ্চেন, একদম মানে অঙ্কের মতো মার্কস তোলা যাবে। তুমি পার্টস অফ ব্রেইন যদি অ্যানসার করো রিটেনে, এখানে কেউ কাটাকাটিরও ভুলের কিছু নাই, একটা অ্যাড করারও কিছু নাই। তুমি যদি ভালো করে লিখো যে এই পার্টস গুলো আছে, ব্যাস তুমি এখানে একটা ফিগার দিলে ফুল মার্কস পেয়ে যাবে। এক খাতা মানে 5 পাতা ভর্তিও করে লিখতে হবে না কোনো কিছু। আমার মনে হয় এটা অ্যানসার করাটা খুব সহজ রিটেনের জন্য। জি ম্যাম। এই ফাংশন গুলা, যে ফাংশন গুলো পড়াইলাম, এই ফাংশন গুলো পড়বা সবাই, ঠিক আছে? ফিগার কি লিখছো? ফিগার 13.3। 13.3 নাকি এটা? কত? এই 3 আর 2 এটা লিখে দাও তো কেউ। এই যে দেখো, যে জিজ্ঞেস করতেছো সে দেখো, এই যে এটা, এই ফিগারটা। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা শোনো, আরেকটা কথা, তোমাদেরকে কি কোনো নোটিশ টোটিস দেওয়া হচ্ছে? জি না ম্যাম। স্যার বলছিল কালকে আলামিন স্যার বলছিলেন ম্যাম নোটিশ দিবেন। মানে কবে আর বলা হয়নি না? বলছেন যে 2 দিনের মধ্যে দিবেন। আচ্ছা ঠিক আছে, না আমি তাহলে তো তোমাদের নেক্সট সপ্তাহে তো তোমাদের ঈদ না নাকি? জি ম্যাম। শনিবারে। আমি ক্লাস পাবো না আর, তাই তো? জি ম্যাম। ঠিক আছে, এবার কিন্তু বন্ধ বেশি হবে, মাত্র 2 দিন। যেহেতু বাসায় আসছো, সো বন্ধের কোনো কিছু নাই। ওকে ম্যাম। ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে। হ্যাঁ, আচ্ছা শোনো, নোটিশ তো তোমাদেরকে দিবেই যে কোন দিন বন্ধ হচ্ছে। নেক্সট এরপর দিন নেক্সট শিডিউল যেভাবে চলা সেভাবেই ক্লাস চলবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আদাব ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আদাব ম্যাম।